জয় 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 গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আজকে আলোচনা করছি মহাদশা নিয়ে, রাহুর মহাদশা। প্রথমে বলে দিই, মহাদশা হচ্ছে আমাদের জীবনের সেই ফেজ যা জীবনটাকে তৈরি করতে সাহায্য করে, এবং এটা আমরা পাই আগের জন্মের কার্মিক ডেপ থেকে। কোন সময় কোন মহাদশা আসবে এবং কার মহাদশা আমি সারা জীবনে পাবো, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে আগের জন্মে আমার কার্মিক ডেপ কি আছে তার উপর। আগের জন্মে আমার যদি কর্ম যদি ভালো হয়ে থাকে, তাহলে আমি যথার্থ সময় যথার্থ দশাটা পাবো, যথার্থ গ্রহের দশা পাবো, এবং তার সেটি গ্রহটি ভালোও থাকবে আমার গোষ্ঠীতে, আমার জন্মছক। যেমন ধরুন, একটা ছোট্ট উদাহরণ দিই। কারো যদি বৃহস্পতির মহাদশা যদি 10 বছর কি 12 বছরের পর থেকে, 12 বছর বা 12 বছর বয়সের পর থেকে যদি আসে, তাহলে তার বৃহস্পতি যদি ভালো হয়, তাহলে তার এডুকেশন ভালো হবেই। এটা খুব স্বাভাবিক বিষয়। ঠিক সেরকম কাউ যদি শুক্রের মহাদশা আফটার 40 কি 45 যদি আসে, এবং শুক্র যদি তার যদি স্ট্রং হয়, ভালো হয়, তাহলে তার কেরিয়ার, তার জীবনটা দুর্দান্ত ভাবে লেভিশ লাইফ সে ডিল করবে। তার কারণ তার আগে তার কেরিয়ার শুরু হয়ে গিয়েছে, এবং 40 to 45 থেকে সে জীবনটাকে এনজয় করতে শুরু করছে। শুক্র আমাদের এনজয়মেন্ট দেয়, ল্যাভিশনেস দেয়, প্রভাব প্রতিপত্তি দেয়, এইগুলো দেয়, জীবনকে সুন্দর করে তোলে। আর বৃহস্পতি আমাদের অধ্যাবসায় দেয়, শিক্ষা দেয়, জ্ঞান দেয়। সুতরাং প্রত্যেকটা দশা আসার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় আসতে হবে, গ্রহগুলি ভালো থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, কাউর দেখলেন সারা জীবনে বৃহস্পতির মহাদশা এলোই না, তার মানে কি তার পড়াশোনা হবে না তা নয়, কিন্তু বৃহস্পতির মহাদশাটা ঠিক টাইমে তার জীবনে যদি আসে, তাহলে সেক্ষেত্রে সেই অনুযায়ী সে তার ফলটা পাবে। এই হচ্ছে ব্যাপার। কারোর জীবনে হয়তো শনির মহাদশা আসেইনি কখন, সবার জীবনে রাহুর মহাদশা আসে না, কিন্তু রাহুর মহাদশা যার জীবনে আসে, তার জীবনে ট্রান্সফরমেশন আসে, পরিবর্তন আসে, মানে বিশাল পরিবর্তন আসবেই। সে ভালোর দিকেও হতে পারে, খারাপের দিকেও হতে পারে, সেটা তার পজিশনের ওপর নির্ভর করছে। যেমন আমরা সাধারণত কিন্তু ভালোর দিকে বললাম, কিন্তু আমরা সাধারণত রাহু নামটা শুনলেই ভয় পেয়ে যাই। কেউ বলে জীবনে অস্থিরতা বাড়ে, কেউ বলে সবকিছু ভেঙে পড়ে। এটা কিছুটা হয়তো সত্যি, কিন্তু এতটা ভয়ঙ্কর নয়। সবকিছু ভেঙে না পড়লে তো নতুন করে শুরু করা যাবে না। সেফ জোন থেকে না বেরোলে তো আপনি নতুন কিছু এক্সপ্লোর করবেন না। সুতরাং রাহু কিন্তু এটা করে। আপনার রাহুর মহাদশায় আপনাকে সেফ জোন থেকে বার করবে। আপনার যেসব অপ্রয়োজনীয় যেসব জিনিসগুলো আছে, বোঝাগুলো আছে জীবনে, সেগুলো আপনার কাঁধ থেকে নেমে যাবে, নেমে গিয়ে আপনি চলতে শুরু করবেন, যাতে আপনি লং রান করতে পারেন, সেই ব্যবস্থা করবে রাহু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, রাহু কিন্তু কোনো গ্রহ নয়, এটা একটা ছায়া গ্রহ। জ্যোতিষশাস্ত্রে রাহু মানে মায়া, বিভ্রান্তি, আকর্ষণ এবং হঠাৎ পরিবর্তন। এটা মানুষের মনে এমন কিছু চাওয়া তৈরি করে যেটা তার পক্ষে অর্জন করা খুব কঠিন, কিন্তু সেইটা এত বেশি তীব্র হয়, যদি রাহু যদি ভালো হয় তাহলে সেটা অর্জন করেই ছাড়ে, আর যদি রাহু যদি খারাপ হয় তাহলে সেই মোহে তার সবকিছু ধ্বংস হয়ে যায়। এখন এই সময় জীবনে কিছু কমন পরিবর্তন আসে, যেমন হঠাৎ করে জীবনের ডাইরেকশন বদলে যেতে পারে। যেমন ধরুন, আপনি ছাত্র পড়াতে ভালোবাসতেন, আপনি হয়তো টিচার ছিলেন, হঠাৎ করে আপনার জীবনে 50 বছর বা 45 বছরের পর বা 40 বছরের পর একটা রাহুর মহাদশা চলে এলো। আপনি দেখলেন আর আপনার এই পড়ানোটা ভালো লাগছে না, অন্য কিছু একটা ফিল্ডে আপনার ভালো লাগাটা তৈরি হলো, এবং সেই ফিল্ডটা আপনাকে সম্পূর্ণ নতুন, প্রথম থেকে সেটা জিরো থেকে আপনাকে শিখতে হচ্ছে, তাও আপনার সেটা ভালো লাগলো, এবং সেটা সেখানটায় আপনি উন্নতি করছেন, ধীরে 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 উন্নতি করছে। উন্নতি কিন্তু হবে। এইবারে যদি খারাপ হয় তাহলে আর উন্নতি আর হবে না। আপনি চেষ্টা করে যাবেন, ফ্রিকিল্ড হয়ে যাবেন, এবং 10-15টা বিষয় নিয়ে আপনি চিন্তা করতে আরম্ভ করবেন। স্বাভাবিকভাবেই আর 10-15টা এতগুলো বিষয় নিয়ে কেউ যদি চিন্তা করে, তাহলে সে উন্নতি করতে পারবে না। আগের স্থিরতা অবশ্যই নষ্ট হবে, সে খারাপ হোক আর ভালো হোক রাহু, আগের স্থিরতা, স্থিতিশীল জীবনটাকে নাড়িয়ে দিয়ে যাবে। ডিসিশন নিতে কখনো কখনো কনফিউশন আসতে পারে, সম্পর্ক বা কাজের জায়গায় আনএক্সপেক্টেড কিছু প্রবলেম আসতে পারে। অনেক সময় মনে হয় সবকিছু ঠিকই ছিল, হঠাৎ এমন কি যে হয়ে গেল, সব তছনছ হয়ে গেল।
এরকম হয়। রাহু মহাদশাকে অনেকেই শুধু খারাপ বলে মনে করেন, কিন্তু আসলে এটা পুরো নেগেটিভ না। রাহু যা করে সেটা হচ্ছে মানুষকে কমফর্ট জোন থেকে বার করে, সিচুয়েশনের ফলে যেখানে চেঞ্জ ছাড়া উপায় থাকে না এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যায়। এটা ডিস্ট্রাকশন না, এটা কিন্তু ট্রান্সফরমেশনের শুরু। এই সময় অনেক ইলিউশন ভেঙে যায়, অনেক ইলিউশন। আমার এ খুব ভালো প্রিয় বন্ধু, আবার এ খুব ভালো চায়, এই আত্মীয় বা এই পরিজন আমার খুব ভালো চায়, এগুলো সব ভেঙে পড়তে পারে। ভুল রিলেশনশিপ ভেঙে পড়তে পারে, ভুল ডিসিশন বুঝতে পারতে পারেন। হয়তো সারা জীবন ধরে যে কাজটা আপনি করে এসছেন, রাহু মহাদশা আসার পর আপনি বুঝলেন এটা সম্পূর্ণ ব্লান্ডার হয়ে গেছে, পুরো ভুল। ভুল লোকের ওপর আপনি বিশ্বাস করেছেন এতদিন ধরে, সেই বিশ্বাস আপনার ভাঙতে পারে। সব একে একে সামনে আসে এই সময়। তখন মানুষ বাধ্য হয় নতুন কিছু একটা, নতুন সম্পর্ক, নতুন কাউকে বিশ্বাস করা। মানুষের ধর্ম তো, তাহলে মানুষ বাঁচবে কি করে? নতুন কোনো একটা ডিসিশন, নতুন কোনো একটা লড়াইয়ে নামার জন্য। এই সময় বেস্ট হচ্ছে ধৈর্য রাখতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, নিজের ইনটিউশন পাওয়ারটার ওপর ভরসা রাখতে হবে। অর্থাৎ ইনটিউশন পাওয়ার কি হয়? মনে মনে যেটা আমরা মন আমাকে যেটা বলে সেটাই হচ্ছে ইনটিউশন, এবং মনে রাখতে হবে ফার্স্ট টাইম যেটা বলে সেটাই হচ্ছে সঠিক, সেটাই ইনটিউশন। তারপরে আশেপাশের পারিপার্শ্বিকের, মস্তিষ্কের, মগজের, বুদ্ধির প্রভাব পড়ে মনের ওপর, সেখানে পরের গুলো চেঞ্জ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। ফার্স্ট টাইম মন যেটা বলবে সেটাই হচ্ছে ইনটিউশন। ইনটিউশনের ওপর ভরসা করতে হবে। এই সময় রিয়ালিটি অ্যাকসেপ্ট করাও খুব কঠিন হয়। এমন কোনো লোকের মানে বাস্তব আপনার সামনে চলে এলো যেটা আপনি মেনে নিতে পারছেন না, মেনে নিতে হবে। এমন কিছু ভুল আপনার নিজেরই, এমন কিছু ভুল আপনার সামনে চলে এলো, এত বড় আকার নিয়ে চলে এলো, সেটা আপনাকে মেনে নেওয়া খুব কঠিন আপনার পক্ষে, কিন্তু মেনে নিতে হবে। রাহু মহাদশা মানেই তেমন দেখা গেল যে ভয় পাওয়া নয়, এটা এমন একটা সময় যা জীবনের পুরনো স্ট্রাকচার ভেঙে নতুন কিছু তৈরি করে। হয়তো এই সময়টা কঠিন, কিন্তু অনেক সময় এই কঠিন সময়টাই জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়। আরেকটা জিনিস বলি, রাহুর মহাদশা যাদের থাকবে এবং রাহু যদি স্ট্রং হয়, তাহলে যে কোনো পরিস্থিতিতে এরা ভেঙে পড়ে না, যে কোনো পরিস্থিতিতে এরা পজিটিভ থাকে। এইটা হচ্ছে রাহু ভালো হওয়ার এবং রাহু স্ট্রং। ধরুন ষষ্ঠে রাহু আছে, আপনি সবসময় পজিটিভ আছে, তার মানে আপনার বুঝতে হবে রাহু কিন্তু স্ট্রং, ইলিউশনে নেই কিন্তু পজিটিভ আছেন আপনি। মানে আপনি বুঝতে পারছেন আপনার কোনো একটা বড় একটা কিছু হতে চলেছে, বড় একটা কোনো বিপদ আসছে আপনি সামনে, আপনি সেই বিপদটাকে ফেস করার জন্য রেডি আছে। এমন নয় আপনি ভাবছেন না ও কিছু হবে না, এরকম নয়, তাহলে কিন্তু ইলিউশন হচ্ছে। ইলিউশন নেই, আপনি জানেন আপনার সঙ্গে কি হতে পারে, কিন্তু আপনি সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছেন দৃপ্ত পদক্ষেপে। দ্যাট ইজ দ্য রাহু আপনার খুব পজিটিভ, এবং আপনাকে ওই পজিশন থেকে বারও করে দেবে সে, এটা মনে রাখবেন। এই ধরনের জ্যোতিষ জীবনের আরো অনেক কিছু ব্যাখ্যা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। এখানে কিন্তু শেষ হয়নি, এখন আমি কিছু আরো রাহুর পজিশন নিয়ে কিছু বলবো। যেমন ধরুন রাহু যদি ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নে যদি অবস্থান করে, তাহলে রাহুর মহাদশার সময় পার্সোনালিটিতে খুব বেশি প্রভাব পড়ে। লগ্ন হচ্ছে ব্যক্তিত্ব, সেই পার্সোনালিটিতে খুব বেশি প্রভাব পড়ে। হঠাৎ করে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে, খুব শান্ত মানুষ রেগে যেতে পারে, খুব রাগী মানুষ শান্ত হয়ে যেতে পারে, খুব ইন্ট্রোভার্ট মানুষ হঠাৎ করে খুব বেশি এক্সট্রোভার্ট হয়ে যেতে পারে। এই ধরনের পরিবর্তন হয়। খুব সেফ গার্ডে খেলা মানুষ, মানে সেফলি জীবনটাকে ডিল করা মানুষ হঠাৎ করে খুব বেশি চ্যালেঞ্জেস নিতে আরম্ভ করছে, এরকম হতে পারে। নিজের আইডেন্টিটি নিয়ে যে যার এটা মানে লগ্নে থাকা রাহুর হয়, তার নিজের আইডেন্টিটি নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। অন্যদের কাছে নিজেকে প্রমাণ করার তীব্র ইচ্ছা জাগতে পারে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, একটুখানি কন্ট্রোল করবেন। যাদের লগ্নে রাহু আছে এবং রাহুর দশা এসছে, তাদের যদি অন্যের কাছে নিজেকে প্রমাণ করার তীব্র ইচ্ছা জাগে, তাহলে কিন্তু সেই কম্পিটিশনে নেমে পড়বে, সেটা ভালো হবে না তার পক্ষে। সেই জায়গাটা একটুখানি কন্ট্রোল করবে। রাহু যেমন ধরুন 6th হাউস, একটু আগে বলছিলাম, শত্রু বা প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা বেড়ে যায়। চাকরি বা ডেলি ওয়ার্ক লাইফে স্ট্রাগল থাকলেও শেষমেশ তার জয় হয়। হেলথ ইস্যু আসতে পারে, কিন্তু ওভারকাম সে করার শক্তি তার মধ্যে থাকে। রাহু যদি ভালো হয়, ঠিক উল্টোটা হয়, এগুলো আসে কিন্তু সে কিছুই করতে পারে না, খারাপ থাকে, এই হচ্ছে ব্যাপার। রাহু তার মানে এখানে ভালো থাকলে রাহু কিন্তু অনেক চ্যালেঞ্জ দেয়, কিন্তু সেই চ্যালেঞ্জের মধ্যে যে লড়াই করার ক্ষমতাও সে দেয়।
এবং সেই লড়াই করে কেটে যাবে। যেমন ধরুন থার্ড হাউসে যেমন ধরুন 7th হাউসে যদি রাহু যদি থাকে, 7th হাউস হতে দাম্পত্য জীবনের ঘর, পার্টনারশিপের ঘর, শুধু দাম্পত্যই না, ব্যবসা করেন পার্টনারশিপ তারও ঘর, তাহলে দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে যেতে পারে, এটা ভালো হলেও হতে পারে। পার্টনারশিপ নিয়ে কনফিউশন তৈরি হতে পারে, ডিস্যাটিসফ্যাকশন আসতে পারে। অনেক সময় আনইউজুয়াল বা আনএক্সপেক্টেড রিলেশনশিপে এই ব্যক্তি জড়িয়ে পড়ে, দুপক্ষ থেকে জড়াতে পারে, আপনার পার্টনারও জড়িয়ে পড়তে পারে। সুতরাং নিজেদের মধ্যে ক্ল্যারিটি বজায় রাখুন, নিজেদের মধ্যে কথা বলুন, বন্ধুত্বপূর্ণ ব্যবহারে চলুন, তাহলে অনেকটা সাহায্য হবে এক্ষেত্রে। রাহু যদি 10th হাউসে থাকে, হঠাৎ কেরিয়ার চেঞ্জ করে ফেলতে পারে এই ধরনের লোক, এবং যদি খারাপ থাকে যে সে বারবার কেরিয়ার চেঞ্জ করবে, স্টেবল হবে না। কিন্তু যদি ভালো থাকে, সে হয়তো রাহু দশার সময় সে একবার হয়তো কেরিয়ার চেঞ্জ করলো, এবং সেই কেরিয়ার হঠাৎ করে কেরিয়ার চেঞ্জ করে ফেললো, হঠাৎ মনে হলো আমি একটা এই ধরনের কাজটা আমার এখন ভালো লাগছে, এটা আর ভালো লাগছে না, যেটা এই সময় রাহু দশা আসার সময় অবশ্যই একটা চেঞ্জেস আনেই, এবং সেখানে সে উন্নতিও করবে। আনইউজুয়াল কোনো একটা ফিল্ডে চলে যাবে, নন ট্র্যাডিশনাল কাজে সে কাজ করবে, সেই সব জায়গায় তার ইন্টারেস্ট বাড়বে। ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনাল কাজ বলতে আজকে আমার জন্য যেটা ট্র্যাডিশনাল, অন্য যুগের জন্য সেটা নন ট্র্যাডিশনাল হতে পারে। যেমন ধরুন ফ্যামিলিতে সবাই ডাক্তার, সেও ডাক্তার হয়েছিল, সবকিছু করেছিল, হঠাৎ করে সে জার্নালিজমে চলে গেল, বলুন না আমার ভালো লাগছে না ডাক্তার, কিন্তু জার্নালিজম, হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড ফিল্ডে ট্র্যাডিশনালি যারা বাড়িতে যারা যেটা ওর করা উচিত সেটা নিয়ে যে পড়াশোনা করেছে সেসব না করে হঠাৎ করে সে একটা অন্য ফিল্ডে, অন্য লাইনে এসে চলে গেল, তাহলে সেটা আনট্র্যাডিশনাল, এবং সেখানে সে অবশ্যই উন্নতি করবে। যদি ভালো হয় অবশ্যই সাকসেস আনবে, ফেম আনবে, স্টেবিলিটি একটু কম থাকবে, এটা ঠিকই। এখন এই ধরনের যখনই হবে না, 10th হাউসে রাহু যাদের থাকবে, তারা একটু মানুষের মনে জায়গা করে নেওয়ার মতন কাজ তারা পছন্দ করবে। সুতরাং যেহেতু মানুষের ওপর ডিপেন্ডেন্ট, সেহেতু তো স্টেবিলিটি তো কমই, কন্টিনিউয়াস স্ট্রাগল থাকবে, কিন্তু উন্নতিও হবে। রাহু চন্দ্র যদি থাকে তাহলে মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি বাড়তে পারে, একই সঙ্গে যদি থাকে আর কি রাহু চন্দ্র কোনো পরে, ওভার থিঙ্কিং আসতে পারে, ফিয়ার আসতে পারে, কনফিউশন আসতে পারে, ভয় থাকতে পারে মনে, অজানা কিছুর ভয়, অদ্ভুত কিছু এমন ভয় যা বলতে পারছি না, এরকম ধরনের ভয়, লোককে বলতে পারি না এমন কিছুর ভয়, ছোট বিষয়কেও বড় করে দেখা, এই ধরনের। এদের মাইন্ড কন্ট্রোলের কোনো ধরনের থেরাপি নেওয়া উচিত, যোগা করা উচিত, তাহলে ভালো হয়। তাহলে বুঝতেই পারছেন রাহু নিজে খারাপ না, কিন্তু সে যেখানে বসে থাকে সেই জায়গাটার ইন্টেন্সটাকে বাড়িয়ে দেয়, সেই জায়গাটার প্রভাবটা বাড়িয়ে দেয়, সেটা কেরিয়ার হোক, রিলেশনশিপ হোক, মাইন্ড হোক, সেই সব জায়গায় রাহু কিন্তু তার ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেয়, ইন্টেন্স করে দেয় খুব বেশি। এখন আপনার জন্মছকে রাহু কোথায় আছে কমেন্টে লিখে জানান, যদি সম্ভব হয় আমি অবশ্যই আপনার কি ধরনের প্রভাব পড়তে পারে জানাবো। ভালো থাকবেন সবাই, জয় নিতাই, জয় গৌর।